হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, কিছুক্ষণ আগে তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের পরীক্ষা তোমরা শেষ করেছো। তো সেই প্রশ্নপত্রটি কেমন হয়েছে আশা করি প্রত্যেকেই একটা জানার কৌতূহল সকলেরই আছে। যে সকল গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা দেখছেন এবং যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছো তারা কেমন কোশ্চেনপত্র হয়েছে সেটি আমি তুলে ধরছি, দেখে নাও তোমরা। তো আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্নপত্র যথেষ্ট সোজা ছিল তোমাদের। তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, তোমাদের বিভাগ ক থেকে যে 4 গুণিত 3 অর্থাৎ 3 নাম্বার প্রশ্ন মানের 4টি করতে হবে, 12 আছে। সেই কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী কোশ্চেন তোমরা ছিল, সেই কোশ্চেনগুলো দেখে নাও। যারা দেখছেন প্রশ্নপত্র কেমন হয়েছে অবশ্যই দেখুন। প্রশ্নপত্রটি আমি তুলে ধরছি সম্পূর্ণ, একবারে শর্ট লং যেগুলি আছে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অন্যান্য বিষয়ে যে সকল সাজেশনমূলক ভিডিও তোমাদের দিচ্ছি সেগুলি তোমরা পেয়ে যাবে। তো দেখো, তোমাদের বিভাগ ক থেকে 3 নাম্বার প্রশ্ন মানে 4টি যে প্রশ্ন ছিল, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। খুব সোজা কোশ্চেন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের যে পশ্চাতে অর্থনৈতিক কারণ কী রূপ ছিল, দুটির মধ্যে তোমরা অবশ্যই পারবে। যে কোনো একটি করে করতে বলেছে। তারপর দেখো, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি 2-এর দাগে যেটি আছে, আলিগড় আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এই আন্দোলনের প্রতিষ্ঠাতাকে 2+1 আছে। তো আন্দোলনের উদ্দেশ্য তোমরা লিখেছো, প্রতিষ্ঠাতা তোমরা জানো স্যার সৈয়দ আহমেদ খান। কেমন? এবার বিয়ের দাগে যে কোশ্চেনটি ছিল, দেখো, কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল। শর্ট আছে তোমাদের, 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল সেটি ব্যাখ্যা আকারে তোমরা একটু লিখতে পারবে। তারপর দেখো, গণপরিষদের উদ্দেশ্য কী ছিল এটি তোমাদেরকে লিখতে হবে। স্বাধীন ভারতের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করা। একটু বিস্তারিত লিখবে। ভারতের সংবিধানের যে কোনো 2টি বৈশিষ্ট্য তোমরা লিখেছো, খুব সোজা কোশ্চেন। পরের যে কোশ্চেনগুলি ছিল দেখো, সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 4-এর দাগে দেখো 2টি প্রশ্নের যে কোনো একটি উত্তর। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের দিয়েছে, দেখো লক্ষ্য কী ছিল, আর পঞ্চশীল নীতির 5টি শর্ত। খুব সোজা কোশ্চেন, এগুলি তোমরা আশা করি প্রত্যেকেই উত্তর লিখতে পেরেছো। তারপর দেখো, 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি 4 নম্বর প্রশ্ন মানের 20 আছে তোমাদের এখানে। তো সেগুলিকে দেখো কোশ্চেনগুলি। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কেন সক্রিয়ভাবে যোগদান দিয়েছিলেন সেটি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি মূল্যায়ন করো। তোমরা প্রত্যেকেই পারবে এটি। তোমরা অনেক দিন থেকেই তোমরা অন্যান্য ক্লাসে যখন 9, 10 তখন থেকে তোমরা করছো। তারপর দেখো, 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উদাহরণ এখানে উত্তর লিখতে হবে তোমাদের। সম্পদের বহির্গমন তত্ত্বে দাদাভাই নওরোজির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বিয়ে নরমপন্থী বলতে তুমি কি বুঝো, কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতার নাম তোমরা জানো, সেগুলি লিখেছো। খুব সোজা কোশ্চেন। পরের যে কোশ্চেনটি ছিল, দেখো, অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন, অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন। এগুলো তোমরা সোজা কোশ্চেন করেছো। 1930 খ্রিস্টাব্দে ডান্ডি অভিযানে এখানে গান্ধীজি তাৎপর্য আলোচনা কারণ তোমরা লিখবে। 2+2 আছে। তারপর দেখো, 7-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উদাহরণ। এখানে ভারতীয় সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে নারী ক্ষমতা সম্পর্কে কি বলা হয়েছে। নেহেরু মোহনলাল বিশ মডেল কি। তারপর দেখো, 4-এর দাগের যে কোশ্চেন, 8-এর দাগের যে কোশ্চেনগুলি তোমাদের আছে এখানে। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কী ছিল। তারপরে ইন্দো সোভিয়েত চুক্তি, এর উপর একটি টিকা সংক্ষিপ্ত লিখতে বলেছে। কোশ্চেনটি তোমরা পারবে। তারপর দেখো, যে তোমাদের 8 নাম্বার প্রশ্ন মানে কোশ্চেনগুলি ছিল এখানে দেখো, 9-এর দাগে সেগুলি হচ্ছে ভারতের চরমপন্থী আন্দোলনের উদ্ভবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করে। 4+4 আছে। তো এটি তোমরা পারবে। ভারত ছাড়ো আন্দোলনের কারণ কী ছিল, এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। এখানে এই কোশ্চেনটি আশা করি সবাই তোমরা ফলো করেছো। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর তোমাদের যে কোশ্চেনপত্র, সেটি আমি হিস্ট্রি বিষয়ে দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।